গরম গরম এক কাপ লাল চা নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে, তাই ব্লগটি পুরোটা দেখার অনুরোধ করছি। তো চলো চাটা খেয়ে, সকালবেলায় হাজব্যান্ড চলে গেছে স্কুলে। স্কুল যেহেতু এখন মর্নিংয়ে করে দিয়েছে, তাই স্কুলে চলে গেছে। আর আমি এখন চাটা খেয়েই বসে পড়েছি। রাতে যে সোমবার দিন যে ঈদ ছিল, সেদিন এসে তো আমি আর কিছু করতে পারিনি। রাত্রেবেলা শ্বশুরবাড়িতে গেছিলাম, সকালবেলা ভোরেই, তাই ভিডিও শ্যুট করতে পারিনি, ভিডিওটা এডিটিংও করতে পারিনি। তো ওখান থেকে এসে কাপড়গুলো তুলে রেখেছিলাম রাত্রেবেলাতেই। কাপড়গুলো সব ব্যালকনিতে শুকাতে দিয়ে গেছিলাম। এবার কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নেব, কারণ ওটা যদি এখন রেখে দিই তো ওটা ভাঁজ জমা হতেই থাকবে, সে পাহাড় সমতুল্য হয়ে যাবে। তাই জন্য ভাবলাম সকালবেলায় ওটা আগে ভাঁজ করে নিই। আর গুছিয়ে কাজগুলো যদি একদিক থেকে গুছিয়ে করি, বুদ্ধিমতো নিজের মাথাতে সমস্ত কিছু গুছিয়ে নিই, কোনটার পরে কোনটা করব, তাহলে দেখবে কাজগুলো বেশ তাড়াতাড়িও হয়। আর কিন্তু নিজেরও বেশ একটু রিলিফ লাগে যে এদিকটা হয়ে গেছে, এবার ওদিকটা করব। তো প্রথমেই চলে আসলাম এই ছেলের ঘরে। ছেলে এই ঘরে পড়াশোনা করে, খেলাধুলো করে, ওর পড়াশোনার জিনিসপত্র সমস্ত কিছু এই ঘরেই থাকে। এই ঘরটাতে সেরকম কিছু আমরা আসি না, শুধু ও পড়াশুনি করে নিরিবিলি একটু, তাই জন্য। তো দেখো, প্রথমে আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিব। আর এই ঘরে তো ছোট একটা চৌকি লাগানো আছে, তাই জন্য সেরকম বেশি কিছু খাটালিও হয় না। আর হচ্ছে বেশি কিছু আসবাবপত্র নেই, তো তাই জন্য হচ্ছে এই ঘরটা আগে প্রথমে গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, সংসারের কাজ আগে দেখলে মনে হতো বাপরে কি কষ্ট, এই কাজগুলো আমি কিভাবে করব। জানি না কখন আমি এই সংসারটাকে এত ভালোবেসে ফেলেছি যে এখন সেই সংসারের কাজকর্মগুলো বেশ আনন্দের সাথেই করি। কিন্তু এখন কিন্তু আর কোনো কষ্ট হয় না। কখন যেন দায়িত্ব কর্তব্যগুলো এখন যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের কাজ আমার এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ কাজগুলো তো আমাকেই করতে হবে, আর তো কেউ নেই। তাই বসে না থেকে, সময় নষ্ট না করে, শরীরে অলসতা না বাড়িয়ে কাজগুলো ঝটপট করে সেরে নিই। তো সমস্ত ঘর বিছানা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার বাড়িটা পুরোটা মুছেও নেব। কারণ একবার ঝাড় দিয়ে যদি সঙ্গে সঙ্গে মুছে নাও, দেখবে কাজটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। আর যদি এখন ঝাড় দিয়ে রেখে দিই, ভাবি যদি রান্না বান্না সেরে তারপরে হচ্ছে বাড়িটা মুছবো, তাহলে তো দেরি হবেই। আর হচ্ছে আবার সেই আমাকে পুরো বাড়িটাই ঝাড় দিতে হবে। আর এই যে এখন ঝাড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছি, খুব একটা নোংরা হবে না, কিন্তু একদম বিকালে একবার ঝাড় দিয়ে নিলে ব্যাস হয়ে গেল। এবার কোনো দিন দিলেও হয়, না দিলেও হয়। ঘরগুলো তো অন্তত দিতে হয় না, শুধু ডাইনিংটাই দিতে হয়, যেহেতু ছেলেরা ওখানে বাইরে থাকে। এবার দেখো সমস্ত ঝাড়ঝাটা কমপ্লিট করে এবার চলে এসেছি রান্না করতে। আর ছোট ছেলে এতটাই বিরক্ত করছে যে ওকে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে, খুব কান্না করছে কোলে উঠবে বলে। তো দেখো, ওকে কোলে নিয়ে রান্না করব, কি করব, কিছু করার নেই। তাই জন্য ওকে কোলে নিয়ে, আর এই যে আমি তো প্রচণ্ড রেগেছিলাম যে ওকে কোলে নিয়ে কীভাবে রান্না করব। তো সিম্পলি রান্না করব ডাল আর আলু ভাজা। ডাল ছিল ফ্রিজে, সেই ডালটা গরম করে নেব, আর আলু ভেজেছি। আর এই যে দেখো, এতগুলো জামা কাপড় কাচতে হবে, ভিজিয়েছি, কালকে পরেছি সারাদিন বাড়িতে গিয়ে। তো তাই জন্য, আর ভিডিওটা কিন্তু আমার 2 দিন পরে যাচ্ছে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ ওখান থেকে আসার পর আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো। আমার একটু যেহেতু টনসিলের প্রবলেম আছে, একটু ঠান্ডা লাগলে, একটু অনিয়ম হলেই গলাটা ব্যথা করে আর গলার আওয়াজ বসে যায়, তাই জন্য একটু সমস্যা হয়েছিল। তো চলো বন্ধুরা, আমি দুজনের নাম নেব কমেন্টের। বাংলাদেশি মমি খান আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ব্লগটা দেখতে খুব ভালো লাগলো, সব কিছু খুব সুন্দর গোছানো, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাকেও আপু অনেক ভালোবাসা, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো। তুমি যদি আমার এই ব্লগটি দেখে থাকো, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমার এত মূল্যবান সময় নষ্ট করে আমাকে একটা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার হচ্ছে শাইনা পারভিন, আমার ভাগ্নি হয়, ও কমেন্ট করেছে, মাসি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিওগুলো তোমার সময় নষ্ট করে দেখো, তার জন্য অনেক ধন্যবাদ। তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো দেখো, এবার চলে এসেছি অনেকটা সময় বাদে। রাতে আমাদের ডিনার হয়ে গেছে, ডিনারের পর সমস্ত কাজকর্ম হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। এবার দেখো, রাত্রেবেলা যে রান্নাঘরটা মুছে রাখতে হবে,
নাহলে প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব, আরশোলার উপদ্রব, তো তাই জন্যই মুছে মুছেই রাখি। এবার না ছোটো বাচ্চা যেহেতু আছে, সব দিন কিন্তু হয়ে ওঠে না, কোনো কোনো দিন আমাকে বাসনটাও রেখে দিতে হয়, যেদিন ছেলে খুব কান্না করে। তবে আজকে ছেলে ঘুমিয়ে আছে, তাই জন্য রিল্যাক্সে আরাম করে তোমাদের সাথে শেয়ার করে কাজগুলো আমি করতে পারছি। তো চলো বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওটা আমার তোমাদেরকে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা আমার ভিডিওটা দেখছো, আমার আমার বন্ধু হওনি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটার তোমরা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সমস্ত কাজকর্ম করে এবার হচ্ছে আমি মুখটা ধুয়ে নেব আর ব্রাশও করে নেব, কারণ ডক্টর আমাকে বলেছে প্রতিদিন রাত্রে ব্রাশ করতে আর গার্গিল করতে। এবার প্রতিদিন কিন্তু করা হয় না, তবে যেদিন দেখি খুব অসুবিধে সেদিন আমাকে করতেই হয়। তো তাই জন্য দেখো, প্রথমে ব্রাশ করে নিয়ে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে এবার গার্গিলটা করে নিব। নেওয়ার পরে একটু নাইট ক্রিম মেখে নেব। আমি গুড ভাইবসের নাইট ক্রিমটা ব্যবহার করছি এখন, আগে লোটাসেরটা হোয়াইট গ্লোটা করতাম। নেওয়ার পরে এবার চুলটা বেঁধে নেব, নিয়ে লাইটটা অফ করে দেবো, ব্যাস ঘুমাতে চলে যাব। তো আজকে তোমাদের আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত বেসিক যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের শেয়ার করলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর এই চুলটা বেনুনি করে না শুলে চুলটা এত অসুবিধা করে, আর এত বড় বড় চুল খুব বিরক্ত লাগে। তো তাই জন্য চুলটা প্রতিদিন বেনুনি করে এইভাবে বেঁধে নিয়ে ঘুমালে বেশ আরাম হয়। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগের মাধ্যমে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। গুড